আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন। আজ 23শে জানুয়ারি। ভুবনেশ্বরের কটক শহরে 1897 সালের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন জানকীনাথ বসু এবং মাতা ছিলেন প্রভাবতী দেবী। সেই সময় যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন, আমাদের দেশটা ছিল ইংরেজ শাসনের অধীনে। সেই নাগপাশ থেকে, ইংরেজদের হাতের নাগপাশ থেকে আমাদের ভারতবর্ষকে মুক্ত করার জন্য তার যে সশস্ত্র সংগ্রাম, সেই মানুষটার যে পুরো জীবন আত্মবলিদান, এটা আমরা কেউ ভুলিনি। প্রত্যেকটা ইতিহাসের পাতায় পাতায়, প্রত্যেকটা ক্লাসে সেই সমস্ত কিছু আজও পড়ানো হয়। আজও সেই মহামানব, মহাবীর পুরুষকে আমরা মনে করি 23শে জানুয়ারির মাধ্যমে। সবচেয়ে বড় খারাপ একটা জায়গায় লাগে, এই মানুষটা কোথায় যে হারিয়ে গেলেন, ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগেই কোথায় যে হারিয়ে গেলেন। বোম ব্লাস্টের ওই যে প্লেনে উনি চড়েছিলেন, তারপর থেকে যে সেই যে অন্তর্ধান হলেন। পরবর্তীকালে নেতাজির উপরে অনেক রকমের গবেষণা হয়েছে, থিসিস বেরিয়েছে। তো পরবর্তীকালে জানা যায় বড় অভিমানের সাথে হয়তোবা তিনি অন্য জায়গায় লুকিয়েছিলেন। কিন্তু এই মহামানব যদি আমাদের দেশে সেই সময় থাকতেন, তাহলে মনে হয় আমাদের দেশটা এইভাবে টুকরো টুকরো হয়ে যেত না। আজকে যেমন টুকরো টুকরো হয়ে গিয়ে আমরা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছি, নিজেরাই নিজেদের ভাই বোনেদের রক্ত চুষছি, ভাই বোনেদের হাড় মাংসগুলোকে গুঁড়িয়ে খাচ্ছি। কি বলবো, ধর্মের লড়াই চলছে আজকে বাংলাদেশের সাথে ভারতবর্ষের বনের দিকে একটা ভীষণ পরিমাণে লড়াই চলছে। এইটুকুই বলবো যে সব কিছু মিটে যাক, সব দিক দিয়ে আবার শান্ত হোক। আর নেতাজির জন্মদিনটাকে আমরা বারবার মনে রাখবো। তার কর্মের দ্বারা তিনি মানুষকে যেভাবে উদ্বুদ্ধ করেছিলেন প্রত্যেকটার মাধ্যমে, সেইগুলোকেই আমরা স্মরণ করব প্রত্যেকটা বছর তার জন্মদিনের মাধ্যমে। যাই হোক, এইবার আমি আমার ইন্ট্রো দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদেরকে সকলকে সুস্বাগতম। ওই যে এখন আমি যা কথাই বলবো সেই কথাই নিয়েই লোকে বসে পড়বে একদম। একজন তো বড় ভিডিওই করে ফেললো। উত্তর অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু উত্তর আমি দেব না। এখানে কন্টেন্টের বড়ই অভাব পড়েছে। সবাই সবাইকে খোঁচা দিচ্ছে, সবাইকে, কারণ কন্টেন্ট নেই। এখন বাচ্চার বাবাকে আর বাচ্চার মাকে নিয়ে কিছুই সেইভাবে বলা যাবে না, কারণ এই সম্পর্কিত এখন কেস চলছে হাইকোর্টে। সেই জন্য বাচ্চার মা বাবার ক্ষেত্রে এখন রেস্ট্রিকশন চলছে, যাদের নিয়ে বলা যাবে না। তার জন্যই একে গিয়ে খোঁচা দিচ্ছে, ও ওকে গিয়ে খোঁচা দিচ্ছে। সীমাদি একটা জায়গায় খোঁচা দিয়ে দিল, সাথে সাথে সীমাদিকে বসে পড়লো আর একজন ঝাঁটা জুতো নিয়ে। সীমাদিও সাথে সাথে তার পোষ্যর জায়গাটা টেনে টেনে কথা বললো যে হ্যাঁ, পোষ্যকে সে কীভাবে টেক কেয়ার করে, মোটেই সেইভাবে যত্ন করে সে যত্ন নেয় না। সাথে সাথে সেও কাঁদতে বসে গেল। ওর অমনি মাঝখান থেকে আর একজন আবার কি করলো, তার সীমাদির তোলা ছবি, তার বিস্কুটের গায়ের ওপরে ব্রা দিয়ে সেই ছবিটা এনে সঙ্গে সঙ্গে প্রকাশ করলো। ও যে ওই ব্রায়ের থেকে আর বেরোতে পারে না, সেটা কিন্তু পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এইভাবে খোঁচাখুচি দেওয়ার মাধ্যমে চলছে কন্ট্রোভার্সিটা। আমি উত্তর দিতে পারি, আমাকে নিয়ে যারা যারা ভিডিও করছে বা বলছে আমি উত্তর দিতে পারি, কিন্তু ওই যে আমার গুরুদেবরা বলেছে আমাকে ইগনোর করো, জাস্ট পাত্তা দিও না। কে কি বলছে না বলছে, জাস্ট কিছু উত্তর করো না, পাত্তা দিও না। তার জন্য আমি আর পাত্তা দিলাম না। কথা তো অনেক কিছুই বলা যায়, এখানে যদি কথাই নাই বলতে পারি তাহলে এসেছি কেন? আমাকে নিয়ে এখন সত্যিই চলছে। আবার আমি যদি বলি যে আমি সেলিব্রিটি, তাই নিয়েও আবার কত লোকে কত কথা বলছে। না, আমি কারোর কথায় উত্তর দেব না, কারণ আমাকে সীমাদি আর দীপ্তিদি তাদের ভিডিওর মাধ্যমেই বলে দিয়েছে যে কারোর কথাই তুমি পাত্তাই দেবে না। আর একটা পাত্তা দেব না ঠিকই আছে, তবে একটা কথা একটু ক্লিয়ার করে দিই। ওই যে যারা যারা সবাই মিলে বলছে ম্যাডামকে আমি কেন এইভাবে বলেছি, কি কেন বলেছি, এই সমস্ত উত্তর আমি ম্যাডাম ছাড়া আর কাউকে দেব না।
ম্যাডাম ছাড়া আমি আর কাউকে দেব না। আই অ্যাম নট অ্যান্সারেবল টু এনিওয়ান এক্সেপ্ট ম্যাডাম। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে? আর এখানে ওই যারা যারা ম্যাডামের ওই জিনিসগুলোকে নিয়ে, মানে আমার বলা কথাগুলোকে নিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে আমি ম্যাডামের প্রতিপক্ষ বা বিপক্ষ, তা আমি বলি কি, তাদের ওই ঘোমটার তলায় খ্যামটা নাচনটা একটু কম করুক। ম্যাডামও পরিষ্কার ভালো বোঝেন, ম্যাডাম ভালোভাবেই পরিষ্কারভাবে ভালো বোঝেন যে কারা ঘোমটার তলায় খ্যামটা নাচন নাচে, কারা ম্যাডামকে মহাশয়া বলেও বলতে পারে না। তো ম্যাডাম বোঝেন। আমার কল রেকর্ডটা ফাঁস হয়েছিল বলে ভাগ্যিস, তার জন্য আমার কথাগুলো জানা গেছিল। কিন্তু তাদেরগুলো তো আর ফাঁস হচ্ছে না, তারা কোথায় কি কি বলছে না বলছে, অন্তরালে আড়ালে আবডারে অন্তরালে, হ্যাঁ, যেইভাবে ক্যামেরার সামনে এসে তারা বোঝায়, হ্যাঁ, তাতে করে তো বোঝাই যায় যে ম্যাডামের কতটা স্বজনভাজন মানুষ তারা, মানে স্বজন পোষণ মানুষ তারা, তাই না? হ্যাঁ, তা বলি কি, যে গালাগালিগুলো নিয়ে ভীষণ চর্চিত হচ্ছে। এই গালাগালি দেয় এই টিচার, ও মা, গালাগালি যেন আর কেউ জানে না আর কেউ বলেনি গো। আমি মনে হয় প্রথমেই গালাগালিগুলোর জন্ম দিলাম, মনে হয়। মা গো, কত ন্যাকামি দেখবো গুয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। মা গো মা, গালাগালি আর তারা দেখেনি? ইউটিউবে রয়েছে 3-4 বছর ধরে, গালাগালি আর তারা দেখেনি আর দেখেও না। হ্যাঁ, মুখ দিয়ে ওই শালাটা পর্যন্ত উচ্চারণ করেন। ও মা গো, কত বড় অপরাধ হয়ে যাচ্ছে গো। কি আর বলবো, ন্যাকামি দেখতে দেখতে না সত্যি চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। সবাই ওই বেহেতি গঙ্গাতে যে হাত ধুয়ে দিচ্ছে ভালোই বুঝতে পারছি। যাদের সম্পর্কে আমি কোনোদিন মানে করিনি, কোনোদিন আমি জানিই না তাদের সম্পর্কে, তারাও বেশ সুন্দর করে বেহেতি গঙ্গাতে হাত ধুতে এসেছে। তারা আবার নিজেদেরকে আবার টিচার বলে। টিচার না, একটা থ্যাচার। একটু দেখুক গিয়ে। আমি যদি নোংরা হই তাহলে নোংরাকে নিয়ে ঘাটার দরকার কি? নোংরা তো অনেক কিছুই বলতে পারে, তাই না? নোংরা তো অনেক কিছুই বলতে পারে, তাকে নিয়ে বলার দরকার কি? নোংরা তো গালাগালি দেবেই, অমুক করবেই। আর আমি যাদের যাদের পড়াই না পড়াই, এই সমস্ত কথা নিয়ে আমি এখানে বলতে আসিনি। কাকে কিভাবে পড়াবো, কাকে কি শিক্ষা দেবো, এই ব্যাপারটা আমি খুব ভালো করে জানি। তো দয়া করে আমাকে উপদেশগুলো কেউ দিতে আসবেন না। এমন কোনো ব্যক্তি নেই এখানে ইউটিউবে যারা গালি দেয়নি বা গালি জানে না। ওই সমস্ত ন্যাকামিগুলো না তাদের ঘরের মধ্যেই রেখে দিতে বলবো, কেমন? ও আর একজনকে একটু দেব, বলছি কি, এই যে অপর্ণাদি, তোমাকেই বলছি, হ্যাঁ, ড্যাশের সাজানো অপর্ণাদি, তোমাকেই বলছি। তুমি না মানে এখানে কি আর বলবো, নাটকটা যেগুলো করছো না, এখানে ওখানে সেখানে কমেন্টগুলো লিখে লিখে বেড়াচ্ছ, সব আমার চোখে নজরে এসেছে, সব কিছু। আমি তো তোমার সম্পর্কে মনে হয় না কোনোদিন কোনো খারাপ কথা বলেছি, তা তুমি এত আমার পেছনে হাত ধুয়ে পড়ে গেছো কেন পড়ে গেছো? এই তুমিই না আমাকে ফোন করেছিলে, সন্দীপদের বাড়ি চলো, রানাঘাটে চলো, মন্দিরাদের বাড়িতে কিছু ইনফরমেশন নিয়ে আসার জন্য। দেখো, আমি কিন্তু তোমাকে ফোন করিনি। আজও পর্যন্ত সেই সমস্ত প্রমাণ আমার কাছে আছে, কল লিস্টটা আমিও দেখাতে পারবো, বা আমার কাছেও ওই সমস্তগুলো আছে। তো সুতরাং এই সমস্তগুলো নিয়ে না চুলকিও না, কারণ আমি তোমার সম্পর্কে কোনো কথাই আমি বলিও নি আর বলবোও না। তো তুমি আমাকে চুলকি বন্ধ করো, তুমি যা কন্টেন্ট করছো সেইগুলোই করো। তুমি যে কত বড় একটা হিংসুটে মহিলা সেটা সবাই ভালো জানে, কত বড় হিংসুটে মহিলা, বুঝেছো? এইটুকুই তোমাকে বললাম। বড় প্রচারের আলোয় আসতে চাইছো, বুঝতে পারছি, বড় প্রচারের আলোয় আসতে চাইছো। নাটক করছে, নাটক। সবাই যে ম্যাডামের পিছনে পিছনে কোথায় কি কি বলছে না বলেছে, হ্যাঁ, আমার থেকে ভালো আর কেউ জানে না। হ্যাঁ, আমি ওপেন ক্যামেরায় ওপেন সামনে ম্যাডামকে দুটো কথা বলেছি। আর যারা যারা কি কি বলছে পেছনে পেছনে, সেইগুলো যদি ভান্ডা ফাঁস করি না, তাহলে কিন্তু অনেক বড় কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে। ওই ঘোমটার তলায় খ্যামটা নাচনটা যারা যারা নাচছো তারা তারা একটু কম নাচো। এবার আর একজনকে বলি, বেনারসের বাইজি, নাচটা হচ্ছে তো ঠিকঠাক মতো? বেনারসের বাইজি পুঙ্গুর মানে গু খেয়ে, আর ওই দাল্লির ওই ছেঁদার গন্ধ শুকে এখনো হচ্ছে না? ছেঁদার গন্ধ শুকে, হ্যাঁ,
দক্ষিণেশ্বরে গিয়ে যে কিভাবে ঘষাঘষি করেছিলে তোমার দুগ্ধ যুগলগুলো নিয়ে নিয়ে ভাইয়ের গায়ে, ভাইও তো ফেলে দিয়েছিল, ঢাডার করে ফেলে দিয়েছিল, এখনো গন্ধ শোকাশুকি এখনো শেষ হচ্ছে না। হ্যাঁ, কামরসের বাইরে থেকে তো বেরোতেই পারো না, সবসময় কামরস নিয়েই পড়ে থাকো, আবার ডায়লগ বাজি মারাতে আসো। হ্যাঁ, ডায়লগ বাজি। তুমি যে কত বড় নচ্ছার আর কত বড় নোংরা যদি না দেখতাম আর যদি না জানতাম। ঠিক আছে, বেশি পিছনে লেগো না, আমি বারংবার বলে দিচ্ছি। আর আমি ভিআইপি কি ভিআইপি না সে তোমার থেকে ভালো আর কে জানে। সেই জন্য আমার মতো একটা ক্ষুদ্র চ্যানেলকে নিয়ে তোমারও বুঝতে হয়, তোমারও বলতে হয়, এখানে ওখানে কমেন্ট মারাতে হয়। আমার আবার তোমার সম্পর্কে আবার কমেন্ট মারাতে হয় না। তুমি যে নোংরা বদচরিত্রের মহিলা, তোমার লাইফগুলোতে ভালো করেই তার প্রমাণ। কি সমস্ত যে আলোচনা হয় সেখানে, কি শোকা, কি ফেলা, কি নাড়ানো, কি ঝাঁকানো, সেগুলো তো খুব ভালো মতোই জানি আমি, যদি বা না দেখতাম বা যদি বা না জানতাম। আবার বড় বড় কথা বলতে এসেছে। আর বাকি যারা যারা যা কিছু বলছো, ওই যে আমাকে যারা যারা বলেছে ইগনোর দেম, তো আমি তাদেরকেই বলবো আমি জাস্ট ইগনোর করছি, কারণ আমাকে এদের বড় মানুষরা বারণ করেছে। আমি এই সম্পর্কিত আর কোনো কথা বলবো না। তারপরে যার যা কিছু বলার সে বলুক। যাক, এইবার আসি আমার মেইন কন্টেন্টে। হ্যাঁ, আমি দালালকে নিয়ে ভিডিও করেছি অতীতেও এবং এখনও করব। তাতে করে ও আমাকে নিয়ে কি পজিটিভ ভিডিও করলো কি করলো না, আমার সম্পর্কে কি বললো না বললো, আমাকে কি সাপোর্ট করলো না করলো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আমি মনে হয় পরিষ্কারভাবে বোঝাতে পারলাম। হ্যাঁ রে দালাল, প্রচুর আনন্দ পাচ্ছিস? হ্যাঁ, প্রচুর। এখানকার যা চলছে এই দিকের দলের, হ্যাঁ এখন তো আনন্দ নেওয়ার সময়, তা তুই বা আনন্দ নিতে বাকি থাকবি কেন? তুইও আনন্দ নে, তুইও মজা নে, তাই না? তুই মানে এটা আনন্দ নিবি, এটা তো স্বাভাবিক কথায়। এখন আরসের সাথে ইপ্সিতাদির লেগেছে, সেটা নিয়ে তুই মজা নিবি, কিন্তু ভুলে যাচ্ছিস অতীতে, ভুলে যাচ্ছিস তুইও যে একটা মজার পাত্রী ছিলিস আর খিল্লির পাত্রী ছিলিস, সেইগুলো তুই ভুলে যাচ্ছিস। বাবা, তাও না যদি দেখতাম আর তাও না যদি জানতাম কিভাবে ঠেলে ধাক্কিয়ে গুতিয়ে ঢুকিয়ে তোর গায়ের মধ্যে এখানে ওখানে নাকে চোখে যেখানে যেখানে ফেলে ফেলে বাবা তোর সম্পর্কে বলেছিল, কলঙ্কিত করেছিল। তারপরে তুই আবার গেছিস তাকে ভাই বলে ডাকতে, ও আবার তোকে আবার মানে দিদি বলে ডাকছে। সত্যি এখানে যে কত যে নাচন কোদন চলে ইউটিউবে, যদি না বা জানতাম আর যদি না বা দেখতাম। সত্যি পারিসও মাইরি। হ্যাঁ, এখন চলে গেছিস? হ্যাঁ রে, ওই ফারিয়াদের বাড়িতে কারমুত আনতে গেছিস? কারমুত, এই যে যাকে দেখিস যে ব্লগারদের বাড়িতে অমুকে গেছে তমুকে গেছে, ওর মুত কালেক্ট করতে গেছে, ওর মানে কি বলে পটি কালেক্ট করতে গেছে। সমাধি যে গেছে কার কার বাড়িতে, তার জন্য কত কথা। সীমাদি গেছে মন্দিরাদের বাড়িতে, তার জন্য অসভ্য নোংরা মহিলাটাকে বাড়িতে ঢুকতে দিয়েছে। তারপরে আবার কি বলে সীমাদি আবার এই বাচ্চার বাবার বাড়িতে গেছে, সেখানে নিয়ে কথা। তা বলছি কি, তুইও তো মাইরি এরকম করে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি গিয়ে গিয়ে লাল লাল কষা কষা খাসির মাংসের ঝোল ওর বাড়িতে যাচ্ছিস, তারপরে আবার এর বাড়িতে যাওয়ার জন্য মানে নেমন্ত্রণ পত্র পাঠাচ্ছিস। হ্যাঁ, তুই ডাকবি আমি চলে যাব, আমার বাড়িও তুই আসতে পারিস। এখন বাবা কত কিছু দেখাচ্ছিস, এখন আবার মানে সুপ্রিম হয়ে গেছে। মা গো মা, সত্যি মানে কি বলবো, বলার আর কোনো ভাষা নেই। এই যে তোরা এইরকমভাবে গালাগালি করে তারপরে আবার এইভাবে যে হাত মিলিয়ে নিতে পারিস, মানে সত্যি ভাবা যায় না। এই না তুই বলতিস যে তুই নাকি রিম্পার ভিডিও দেখিস না, এখন রেগুলারের ভিউয়ার্স হয়ে গেছিস। জানি আমি তুই এরকম সবার ভিডিও দেখিস, দেখেও বলিস না আমি তো দেখি না, আমি তো জানি না। তুই যে কত বড় নাটকবাজ তা তোর থেকে ভালো আর জানি? তুই আর তোর ওইদিকে ভাই, কি সুন্দর তোর মিটআপে তোর ভাই গেল তোর মিটআপটাকে বানচাল করে দেওয়ার জন্য। এখান থেকে বলছে মামি মোয়ে মোয়ে, ও মামি মোয়ে মোয়ে, তারপরে গিয়ে আর একজনের সঙ্গে ঘষাঘষিতে সাইড করে তোর গিফটটা পাঠিয়ে দিয়েছে সুন্দর করে। তোর মানে তার যে কোথায় যে ঢুকিয়ে দিল, আসলে যে ঘষছিল না, ওই ঘর্ষণের মধ্যেই ওখান থেকে মালসারাত করে লোক চক্ষুর আড়ালে ঢুকিয়ে দিয়েছে। তারপরেই তোর সাথে ভাইয়ের সাথে একদম মাখো মাখো হয়ে গেছে, মাখো মাখো। আরে রে সত্যি তোরা যে কত কিছু দেখিয়েছিস, তারপরে আবার তোরা এখন মজা আর খিল্লি নিস, তাই না? বাবা সত্যি। এই যে তুই এখন মন্দিরাদের বাড়ি গিয়েছিস, বাবা মন্দিরা সম্পর্কে যা ভাবে তুই কাটা ছেঁড়া ঘাটা ঘোটা করেছিস,
মন্দিরাকে মানে পুরোপুরি ল্যাংঠো করে দিয়ে পুরো বাজারে বিক্রি করে দিয়ে ওর মাংসগুলোকে বসে বসে লোককে দিয়ে কাটিয়ে কাটিয়ে বিক্রি করেছিস, তারপরেও আবার তুই ওদের বাড়িতে সিনা গর্দানের মাংস খেতে গেছিস। লজ্জা বাবা, সত্যি আমি হলে তো মুখই দেখাতে পারতাম না রে ওইভাবে, যে মানে কেস কামারি হওয়ার পরে। হ্যাঁ, এবার লোকে আমাকে বলবে তুমি যে বললে তুমি চিরবিদায় বলে আবার এখানে ইউটিউবে আসলে, এরকম তো অনেকেই বলেছে, অনেকেই বলেছে। এই যে যেমন দালাল, এই যাই চলে যাব, এই আর আসবো না, এই অমুক করবো না, করে করে তো অনেকবার বলে বলে চলে গেছে। একজনের চ্যানেল তো মানে ইন দ্য ভোগ অফ মা হয়ে গেছিল 1 মাসে, তারপরেও সে এসেছে। তাহলে আমি এমন কি অন্যায় করেছি? আর যা অন্যায় করেছি, যা করেছি, হ্যাঁ তার জন্য আমি অপরাধমূলক কথা বলেছি, তার জন্য আমি সরি চেয়েছি, কিন্তু আমার থেকেও এখানে অনেক বড় বড় ক্রাইম করে দিব্যি সুন্দর করে ভিডিও করে যাচ্ছে, দিব্যি সুন্দর করে। আর গালি বাবা, লাইভগুলো এক একজনের যদি চালিয়ে দিই আর ভিডিওগুলোও যদি চালিয়ে দিই, তাহলে যে তারা যারা যারা কথা বলছে তাদের যে কোথায় কোথায় মুখটা লুকাবে তারা নিজেরাই বুঝতে পারবে না। কেমন বড় বড় এখানে না বুকনিবাজি আর ভাষণবাজি কেউ যেন এখানে না দেয়, ভাষণবাজি এখানে যেন না দেয়। আর হ্যাঁ আমার অ্যাটিচিউড আছে তো, থাকবে না কেন? আমি তো মানুষ, আমার অ্যাটিচিউড থাকবে না কেন? অবশ্যই আমার অ্যাটিচিউড আছে। জলাঞ্জলি দিয়ে দিলাম নাকি সব কিছু? মা গো মা। আর হ্যাঁ, এবার বলি দালালকে, হ্যাঁ দালাল তুই মজা নিচ্ছিস নে, কিন্তু দেখ সব কিছুরই না একটা এইরকম করে ঘুরে যাওয়ার একটা ব্যাপার আছে। সবই ওই চাকার মতো, একদিন না একদিন আবার সময় সুযোগ আসবে। তবে তুই যা খিল্লির পাত্র হয়েছিলিস মায়েরি, বাপরে বাপ, এইরকম খিল্লির পাত্র হওয়ার পরেও তুই তার সাথে যে এইরকম ভাবে রসে বসে গুণগান গাইছিস, হ্যাঁ এইরকম ভাবে রসে বসের গুণগান গাইছিস, তোর মতো মনে হয় আর কেউ বলেনি সত্যি। তারপরে কি তুই তোর বরের সাথে কাজ করতে করতে তোর বর তোকে ঠেলা দিচ্ছে, তুই ঠেলা সহ্য করতে করতেও ফোন ধরেছিস। মায়েরই বাপরে বাপ, যদি না বা জানতাম। তারপরেও তুই তার সাথে বন্ধুত্ব, তার সাথে সম্পর্কটা কাটতে পারবি না। সে যা কিছু ওখান থেকে বলে গেছিস, তুই একদম হজম করে কষ্টের সাথে বুকটা ফেটে গেছে, কিন্তু তা সত্ত্বেও তুই মুখ দিয়ে বলতে পারিসনি কেন? ওর কাছে কি কিছু বাধা ছিল নাকি রে? বাধা ছিল মনে হয়, সেই জন্য আর তুই মুখ দিয়ে কিছু বলতে পারিসনি রে বাবা রে বাবা। যাক গিয়ে, তুই এরকম মজা নিতে থাক, কিন্তু সময় তো একবার ঘুরবেই না। দেখাই যাক পরিস্থিতি কবে ঠিক হয়, মজা নেওয়ার দিন আবার ফিরে আসবে। হ্যাঁ কেমন, শুধু ওই কিছুটা সময়ের এদিক আর ওদিক, বুঝলি? এইটুকুই বলার ছিল। যাক গে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।